জন্ম দিয়া জন্ম দিয়া তোর মায়ের দিছে তোর মায়ের দেন দি তোর জন্ম দিয়ে তোর মায়ের দিছে কোনো ইয়া নাই শিক্ষা নাই তাই বলে আবার শিক্ষিত বুবা তাই বলে আবার শিক্ষিত প্রতিবন্ধীর এই অবস্থা অশিক্ষিত হলে না জানি তুই কি করতি তোর ঠিক করা লাগে আমার ঠুলা দিছে এই যেই জায়গায় প্রতিবন্ধী যেই জায়গায় কথা কইতে পারে না ইমন ইমন করে এই জায়গায় পুরা বাংলাদেশ পুরা পৃথিবীর মানুষ হেরে ভালোবাসা করে আর এই জায়গায় হেরে হুদ্দা হের মার কপালের মধ্যে মানুষ জুতা দিয়ে ফিরাইতাছে হেরা তো ফিরাইতাছে অশিক্ষিত থেকে ফিরাইতাছে অশিক্ষিত প্রতিবন্ধী থেকে ফিরাইতাছে আপনি সরাসরি জুতা দিয়ে ফিরাইতাছে বুঝো নাই আর শিক্ষিতরা কোনো সময় এমন করে না বুঝছস এ দেখ শিক্ষিতরা কি ভাবে তুই এমন আগ করে রইছস না কো কইতে রে দেখো তাই কেমন আগ করে রইছে দেখ শিক্ষিতরা কি করে এই আগ করানির মধ্যে অনেক দিয়া মানে তার আগ করানির মধ্যে কেমনে দিতে আগ করানির মধ্যে ধইরা আর নিচের মুখ দেন না থুইয়া সুন্দর করে আগি দিব আমি একটা নেকলেস তোর যোগ্যতা হইছে এই জায়গায় তুই হইছস এতটুক শিক্ষিত তাই তো বুঝেও না এই শিক্ষিত উলির মা রুবি মা গুনার রুবি মা বুইরা হতিন আবারও না আমার পরিবার আমার ফ্যামিলি তো অনেক নিব তাই এমনি কইলি তারে বলে খালা কইয়া কইতাম খালা কইয়া কইও শর্টকাট দুইটা কথা তোমার বড় না তো বড় মানুষ মাত্রই ভুল আবার মানুষই সেটা সমাধান করে তবে আমি ছোট্ট একটা মানুষ একটা কথা বলবো বাউ জাফারে এই আপুটা বুবা কথা বলতে পারে না বলে আপনি তারে নিয়ে ট্রোল করেন অনেক ধরনের কথা বলতেছেন আসলে কি জানেন এই কথাগুলো শুনে খুব কষ্ট লাগছে কারণ বুবা হোক যেমনই হোক আল্লাহ তাআলা সৃষ্টি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে নিজের হাতে তৈরি করে দিছে আমরা যে যেমন আছি যেভাবে আছি যে পরিস্থিতিতে আছি সেটাকে নিয়ে আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব সেও আল্লাহর সৃষ্টি আপনিও আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টিকে অপমান করা মানে আল্লাহকে অপমান করা আপনি তাকে মানে বুবা বলে সেই বলে মানে বিভিন্ন রকমের মানে কথাবার্তা বলতেছেন সেটা সে কষ্ট পাইতেছে প্রকাশ করতে পারতেছে না বিদায় হাত দিয়ে নাড়াচাড়া বলে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে আসলে যার ব্যথা সেই বুঝে সে কথা বলতে পারে না সেটা একমাত্র সেই বুঝতেছে যে তার ভিতরটা যে কতটা যন্ত্রণা যে তার ভিতরে আছে সেটা একমাত্র সেই বুঝতেছে আমরা আসলে জানেন অনেক সময় নিজেকে বড় করার জন্য নিজের অহংকারে নিজেকে বড় ভেবে অন্যকে ছোট করি বা আল্লাহ সৃষ্টিকে ভুলে যায় অনেকে অনেক রকমের কথাবার্তা বলে মানে মানুষকে কষ্ট দেয় আসলে এটা কিন্তু ঠিক না একটা কথা মাথায় রাখবেন কানা ল্যাংরা লোলা বুবা এদেরকে কিন্তু আল্লাহ বেশি পছন্দ করেন আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন বিদায় ওদেরকে এরকম করে তৈরি করে পাঠাইছে দুনিয়ায় আপনি এইখানেও বলতেছেন যে আল্লাহ এই জন্যই তারা বুবা করে পাঠাইছে অনেকেই দেখি শুধু আপনি না অনেকেই বলতেছে এই জন্য বুবা করে পাঠাইছে আসলে আল্লাহ কাকে কিভাবে পাঠাইছে আর কিসের জন্য পাঠাইছে সেটা একমাত্র তিনিই ভালোভাবে জানেন বুঝেন আমরা না আমরা মানুষকে নিয়ে এভাবে উপহাস করতে পারি না জানেন আপনার এই ভিডিওটা দেখলে মাঝে মাঝে হাসি তবে একটা দিকে চিন্তা করতে গেলে কষ্ট লাগে আজকে যদি আমি সেই জায়গায় থাকতাম বুবা তাহলে তো আপনারা আমাকে নিয়েও এরকম বলতেন বা আপনি যদি একজন মানুষকে খারাপ বলার আগে বা তাকে নিয়ে উপহাস করার আগে নিজেকে একটাবার হলেও সেই জায়গায় দাঁড় করাবেন তাহলে তার পরিস্থিতিটা কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন কাউকে ভালো না বাসতে পারলে ঘৃণা করবেন না কাউকে হাসি খুশি না রাখতে পারলে তাকে আগের দিয়ে কথা বলবেন না হয়তো কিছুক্ষণের জন্য আপনি বিনোদন পাবেন কিন্তু ওই সৃষ্টিকর্তার কাছে আখিরাত পর্যন্ত আপনি দায়ী হয়ে থাকবেন তাকে লোক সমাজে হাসানোর জন্য তাকে লোক সমাজে ছোট করার জন্য অপমান অপদস্থ করার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন দিন শেষে আমরা সবাই মানুষ মায়াপু আমরা তোমার সবাই কথাগুলো আমার আল্লাহ অনেক তাআলার ভালো সৃষ্টি লেগেছে অনেক তাহলে সুন্দর কেন কথা আমরা বলছো একে অপরকে নিয়ে আসলে তোমার এরকম মতন ভুল করে তো করব ভাবে না কেউ বা তুমি যতটুকু এরকম ভাবছো দিন বাজে শেষে ভাবে আমরা উপস্থাপন মানুষ করব পুরো আল্লাহর জনসম্মুখে সৃষ্টি এটা ঠিক না আপু অসংখ্য হয়তো ধন্যবাদ আমার কথাটা তুমি আপনার বিনোদন খারাপ দিছো কথাগুলো আবার বলে বুঝাইও দিছো
অসংখ্য ধন্যবাদ। তুমি মায়া প্রবাসী আর আমি চাঁদনি প্রবাসী, এটাই পার্থক্য। সবাই শেয়ার করো, আর ভিডিওটা এত বেশি শেয়ার করো যাতে মায়া আমার ভিডিওটা দেখে। ওকে, আমার ফলোয়ারদেরকে বলতেছি শেয়ার করো যাতে মায়া আমার ভিডিওটা দেখে। ধন্যবাদ।